হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আমার চ্যানেলের নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েডিং সিরিজের হলদির সময়ের কিছু মুহূর্ত। আজ যখন আমার হলদির ভিডিওটা দেখছিলাম মনেই হচ্ছিল না যে 3টে বছর কেটে গেছে, যেন আমি আবার সেই সময়টাতে পৌঁছে গেলাম। ভিডিও দেখাতে তোমরা বুঝতেই পারছো যে আমাকে কি পরিমাণ হলুদ লাগানো হয়েছিল। আমরা সবাই কিন্তু হলদির সময়টা ভীষণ এনজয় করছিলাম, কিন্তু এর মাঝেও একটা চিন্তা তো আমার হচ্ছিলই যে এত হলুদ তো আমাকে মাখাচ্ছে, কিন্তু আমি হলুদটা তুলবো কি করে। কিন্তু তারপর ভাবলাম হলদির সময় যদি হলুদই না মাখি তাহলে আবার সেটা কেমন হলুদ হলো। এসবের মাঝে কে যেন এসে আবার আমার কানেই গুঁতো দিয়ে দিল। ফাইনালি হলুদের তীরটা এবার গিয়ে লাগলো বরের গায়ে। এর অবস্থা তো দেখি আমার থেকেও বেশি খারাপ। এটা যেন ম্যারিনেশনের পালা চলছে। ওই যে দেখো না, পাঠা বলি হওয়ার আগে কেমন যেন লাল টিকা পরিয়ে দেয়, এটাও ছিল ঠিক সেরকমই। বেচারাটাকে দেখে এবার তো আমারই খারাপ লাগছে। বিয়ের খুশিতে নাচতে নাচতে এসে বসলো, কিন্তু বেচারার হাল তো বেহালি হয়ে গেছে। তোমরা তো সব দেখতেই পাচ্ছ। তার মধ্যে ওর দিদি এসে ওর চুলের মুঠি ধরে ওর মুখে চোখে নাকে যে পরিমাণ হলুদ মাখালো, তাতে তো ওর হলুদ মাখার শখ একদম মিটেই গেল। এরপর বন্ধুদের টান, বাকিটা তো ইতিহাস। ফাইনালি এবার জল ঢালার পালা আসলো। আমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে মাথা ঠেকিয়ে যে পরিমাণ জল ঢালা হলো, মনে হলো বন্যা এসেছে। তারপর দেখি আচমকাই বন্ধুরা এক বালতি হলুদ জল নিয়ে এসে আমাদের উপর ফেললো। আমরা তো রীতিমতো চমকে উঠেছিলাম। এবার হলো গ্রুপ ছবি তোলার সময়। তারপর আবার ফটোশুটের জন্য জল ঢালা শুরু হলো। একের পর এক বালতি দেখি এসেই চলেছে। সত্যি সময়টা এত সুন্দর ছিল যে সেটা আমি কথায় বলে প্রকাশ করতে পারবো না। শেষে ফটোগ্রাফার প্রবালদা সে এসেও চান করিয়ে দিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। অনেক ছবি তুলেছি, আমি আমার বিয়েতে করবো।